বিএনপির ওপর অন্তর্বর্তী সরকার নারাজ, এমনটাই মনে করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বিকেলে রাজধানীর হোটেল লেকশোতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়, এমন কাজ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, আওয়ামী লীগের দলীয়করণ থেকে রেহাই পায়নি ক্রীড়াঙ্গনও। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। দেশের ফুটবলকে উজ্জীবিত করতে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে মঙ্গলবার এ আয়োজন করা হয় রাজধানীর এক অভিজাত হোটেলে। মহানগর উত্তরের 26টি থানা নিয়ে ট্রফি ও জার্সি উন্মোচনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। এ সময় সভাপতির বক্তব্যে দলটির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, পতিত সরকার দেশের ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করে শেষ করে দিয়েছে। গত 17 বছর যে কথাটি আমি বলছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার প্রত্যেকটি সেক্টরে যেভাবে দলীয়করণ রাজনৈতিকরণ করেছে, ক্রীড়াঙ্গনও এর থেকে মুক্ত ছিল না। ক্রীড়াঙ্গনের ক্রিকেট বোর্ড থেকে শুরু করে আপনারা সকলেই জানেন ক্রিকেট বোর্ডের সভাপতি কে ছিল। তবে মেজর হাফিজ আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে। তার ধারণা, সুষ্ঠু ভোট হলে বিএনপি জয়ী হবে, তাই অন্তর্বর্তী সরকার খানিকটা নারাজ। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন এগুলো? রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, জনগণের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান মেজর হাফিজ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।